আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? বরাবরের মতোই স্বাগতম জানাচ্ছি আজকে আমাদের বাড়ি থেকে। একটি গৃহস্থী বাড়ির মধ্যে যা থাকে সবাই আছে এখানে। রসুন, মরিচ, পেঁয়াজ থেকে শুরু করে সবই পাচ্ছেন দেখতে। আমরা একটি কাজ করতেছি আজকে, একটা প্লাস্টিকের চৌবাচ্চা তৈরি করব। তাই তো প্লাস্টিক নিয়ে এসেছি বাজার থেকে কিনে। এখন সেটা আমরা চারপাশে বাঁধ দিচ্ছি খড়ের দিয়ে, যা আমরা খড়ের তার বলে থাকি। সেটা চারপাশে সুন্দর করে উঁচু করে দিচ্ছি যেন পানিটা বের না হয়ে থাকে। তার মাঝেই থাকবে ধান, কারণ আমরা আগামীকাল ধান সিদ্ধ করব। তার জন্য আগে ভাগেই ধানগুলো ভিজিয়ে নিতে হবে যেন সহজে সিদ্ধ হয়। তো কাজ করতে করতে আঙ্গুর ক্লান্ত হয়ে গেছে, সেগুলো রেস্ট নিচ্ছে, প্লাস্টিকের উপর বসে থাকে। আর আমি একটু কাজ করতেছি, আর আমাকে হেল্প করতেছে আঙ্গুর, সাকিব, নিশাত, আপেল সহ অনেকেই। তারা আমার কাজের সঙ্গী, ছোটোখাটো কাজগুলো আমাদের সাথে করে থাকে। তো অলরেডি আমাদের চৌবাচ্চা তৈরি হয়ে গেছে। এখানে এখন ধান দিব। ধানগুলো অনেক শুকনা, তো তাই আগে থেকে ভিজিয়ে রাখতে হয় নরম করার জন্য। তো একটা ধানের বস্তা আমাদের প্রায় 30 কেজির মতো ধান রয়েছে। তো সেগুলা বারান্দা থেকে নিয়ে যেতে হবে আঙ্গিনায়, সেখানে আমাদের চৌবাচ্চাটা রয়েছে। তো আমি ঘাড়ে করে নিয়ে গেলাম ধানের বস্তাটা। একটু কষ্ট হচ্ছে, তবুও ভালোই লাগতেছে, অনেকদিন পর কাজ করতেছি। তো দেখেন এক এক করে সব বস্তাগুলো নিয়ে আসবো আমি। আর এদিকে আমি বস্তা নিয়ে আসতেছি, ওইদিকে তারা সেই বস্তাগুলো খুলতেছে, ধানগুলো বের করতেছে বস্তা থেকে। তো এখন শুরু করেনি ধানগুলো বের করা। তো আজকে আমরা প্রায় 7 থেকে 8 মণ ধান ভেজাবো। প্রচুর পরিমাণে রোদ, তার জন্য ধানগুলো সিদ্ধ করা যাবে সহজেই এবং শুকানো যাবে সহজেই। তো সাকিব বস্তা তুলতেছে, খুব সুন্দরভাবে ধানগুলো তারা চারদিকে বিছাই দিচ্ছে যেন পানিটা চারপাশে পৌঁছে যায়। যেহেতু আমি সবার মধ্যে বড়, তাই আমাকে সবগুলো ধান নিয়ে আসতে হচ্ছে। তো এদিকে পানি দেওয়া শুরু হয়ে গেছে মোটর দিয়ে, নিশাত পানি দিচ্ছে আর আমি ধানগুলো নিয়ে আসতেছি। আমি আবার চারদিকে দিয়ে দিলাম পানিগুলো যেন পুরো চৌবাচ্চার মধ্যেই পানি পৌঁছে যায়। তো গরম হয়ে লাগছে, তাই একটু পানি পান করলাম। আমরা এখানে পানি দিচ্ছি মোটর দিয়ে। আঙ্গুর চারদিকে ধানগুলো ছড়াই দিল। তো বন্ধুরা, আমরা ধান সিদ্ধ করে ফেলছি অলরেডি তারপরের দিনে। এই যে আমাদের ডেস্কি বলি আমরা, এটা গনগনে আগুনে ধানগুলো সিদ্ধ হচ্ছে এবং কিছুক্ষণ পর আমরা সেগুলো নিয়ে যাব চাতালে। চাতালে আমরা শুকাবো। এই ধানগুলো সিদ্ধ হতে প্রায় 1 ঘন্টা 45 মিনিটের মতো